আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে একবারে কাজের মধ্যে যাই। এই গ্যাসের চুলাটির কাস্টমার আমার কাছে এই অবস্থায় নিয়ে এসেছে, সব কিছু খোলামেলা। তো এটিতে মূল সমস্যা হলো বার্নারের নিচে যে স্ট্যান্ড থাকে, এই স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে। এই স্ট্যান্ড আমি পরিবর্তন করব। তো এখানে যে স্ট্যান্ডের বাকি অংশ স্ক্রু দিয়ে লাগানো আছে, এই স্ক্রু আমাকে খুলে নিতে হবে। তো আমি স্ক্রু আগে খুলে নিচ্ছি। এটা অনেক শক্ত ছিল, আমার অনেক জোর খাটাতে হয়েছে। যাই হোক, খুলতে পেরেছি অবশেষে। অনেক সময় খোলা যায় না, কেটে ফেলতে হয়। তো আমি একটু ব্রাশ দিয়ে এই ময়লা পরিষ্কার করে নিলাম। তো এই যে নতুন একটি স্ট্যান্ড আমি এনেছি, এটি আমি এখানে লাগাবো। এটি হচ্ছে বার্নার। এই বার্নারের ভিতরে অনেক জং জমা হয়, এটি পরিষ্কার করে নিতে হবে। জং বেশি জমা হলে তখন আগুন ঠিকমতো জ্বলে না, কালি পড়ে, ধপধপ শব্দ হয়। বার্নারের পিছন সাইড দিয়ে এই মেশিনের গুঁড়া দিয়ে আগুন বের হয়। তো এই জং পরিষ্কার করে ফেলতে হবে। আর এখানে দুটি স্ক্রু দেখা যাচ্ছে, এই স্ক্রু অনেক শক্ত হয়ে আটকে আছে, এটি খোলা যাবে না। এই স্ক্রু দিয়ে আগের স্ট্যান্ডটি লাগানো ছিল। তো নতুন স্ট্যান্ডটি আমি অন্যভাবে লাগাবো। এই বার্নারের মাঝখানে যে একটি বাড়তি লোহা আছে, এটি আমি এখানে গ্রাইন্ডার মেশিনের সাহায্যে এটি ফেড়ে নেব। ফেড়ে নেওয়ার পরে ওয়েল্ডিং মেশিন দিয়ে উপরে মুখ আটকে দেব। দেখুন কীভাবে কাজটি করি। তো আমি পুরো মাছ বরাবর গ্রাইন্ডার মেশিনের সাহায্যে ফেড়ে নিচ্ছি। এই কাজ করতে হলে, কাজ শিখতে হলে অবশ্যই যন্ত্রপাতি কিনতে হবে। যা যা দরকার, যন্ত্রপাতি না হলে কাজ ভালোভাবে করা যাবে না। তো দেখুন, আমি বার্নারের মাছ বরাবর ফেড়ে নিয়েছি। বার্নারের এই মাঝখানে যে লোহা থাকে, লোহাটি ফেড়ে নিয়েছি। এবং এখানে আমি ওয়েল্ডিং মেশিনের সাহায্যে উপরের অংশটি শুধু আটকে দেব। ফাড়া জায়গার উপরটা শুধু আটকে দেব এবং নিচে ফাঁকা থাকবে, সেই ফাঁকা দিয়ে আমি একটি পিন ঢুকিয়ে লক করে দেব এই স্ট্যান্ডটি। তো খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার জ্বালাই দেওয়া হয়ে গেছে। এখন এই নতুন স্ট্যান্ডটি আমি এইভাবে লাগাবো। লাগানোর পরে একটি পিন দিয়ে আটকে দেবো। দেখুন, এই যে একটি পিন আমি এনেছি, এই পিনগুলো নতুন কিনতে পাওয়া যায়। তো পিন আটকানোর পরে পিনের দুইটি প্রান্ত থাকে, একটি প্রান্ত আমি বাঁকা করে দিলাম যাতে পিনটি বের হয়ে আসতে না পারে। এই দেখুন, এখন আমি এটি এখানে সেট করব। আগে যেভাবে ছিল আপনারা সেভাবে দেখে নেবেন কীভাবে লাগানো ছিল। এই মেশিনের সাথে যে নজেল থাকে, এই নজেলগুলো এই বার্নারের ভিতরে যে ছিদ্র থাকে, ছিদ্রের ভিতরে ঢুকে যাবে। আর স্ক্রু দিয়ে এই স্ট্যান্ডটিকে গ্যাসের চুলার যে মেইন চেসিস, এই চেসিসের সাথে আটকে নিতে হবে। তো উপরে যে বার্নার ক্যাপটি, এই বার্নার ক্যাপটি পুড়ে গেছে, এটি আমি নতুন লাগাবো। এই নতুন একটি বার্নার ক্যাপ এই যে নিয়ে এসেছি। এখন রেগুলেটর গ্যাসের সিলিন্ডারের সাথে লাগাবো। এরপর চালু করে দেখবো চুলাটি ঠিকমতো জ্বলে কিনা। তো আমি রেগুলেটর লাগিয়ে নিচ্ছি গ্যাসের সিলিন্ডারের সাথে। তো দেখুন এখন ঠিকমতো জ্বলছে। বাইরের আলোর কারণে আগুন কম মনে হচ্ছে, তাই আমি এটি খাতা দিয়ে আড়াল করে দিচ্ছি। দেখুন আগুন এখন দেখা যাচ্ছে, একদম পরিষ্কার আগুন জ্বলছে, কোনো কালি নেই। তাই আমি এখন এই কাঁচ স্ক্রু দিয়ে আটকে নেব। তো আমার এই চুলার কাজ শেষ হয়ে গেছে। আগামীতে আমি অন্য অন্য সমস্যা নিয়ে আপনাদেরকে সমাধান করে দেখাবো। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মাইক্রো ওভেন, গ্যাসের চুলা, রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডার মেশিন, আয়রন ইত্যাদি মেরামত করি। তাই নিয়মিত আমার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। এতক্ষণ বিরতি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আগামীতে অন্য অন্য সমস্যা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।